বিসমুল্লাহির রহমান রহিম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমার ডাকনাম পলাশ। বাগেরহাট তথা আমার এলাকায় আমাকে পলাশ নামেই চেনেন। আমি শুধু আমার গ্রামে না, বাগেরহাট শহরে বা ঢাকাতে বা খুলনাতে বিভিন্ন জায়গায় মোটামুটি পলাশ নামেই লোকজন আমাকে চেনে বিভিন্ন কারণে। তার মধ্যে হচ্ছে স্কাউটিং। আমি কাব স্কাউট করছি, বয় স্কাউট করছি, রোভার স্কাউট করছি বিধায় বাগেরহাট সুন্দরকোনা স্কুল, বাগমারা স্কুল এবং পিসি কলেজ কেন্দ্রিক আমার স্কাউটের এরিয়া ছিল। আমি খুলনা আজম খান কমার্স কলেজে স্কাউটিং করেছি। তো এই কথাগুলো কেন বলছি, কারণ যেহেতু বাগেরহাট 2 আসনকে নিয়ে আমরা কথা বলছি, এই জন্য এই কথাগুলো বলা দরকার। তো সমাজের যারা ভালো মানুষ, যারা পজিটিভ চিন্তা করেন, তারা জানেন যে আমি সামাজিক কাজে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকি। আমি সামাজিক বহু কাজের সাথে, যেমন এলাকায় লাইব্রেরির কার্যক্রম, খেলাধুলা কার্যক্রম, তারপরে অর্থনৈতিক ওই যে ক্ষুদ্র ঋণ দান করি, রক্তদান করি, সব মিলে বাগেরহাট এলাকায় আমাকে মানুষজন একজন সামাজিক সংগঠন হিসেবে চেনে। এবং বিএনপিপন্থী যারা আমাকে চেনেন তারা হচ্ছেন যে না, আমাদের একজন কর্মী যে আসলে কারো কোনো ক্ষতি করে না, চাঁদাবাজি করে না বা অন্যান্য কোনো কার্যক্রমের সাথে জড়িত না। যাই হোক, এরপরে আমি যেহেতু ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করে ঢাকাতে থাকি, আইসিএম ভবনের রক্তদান, খুলনায় আজম খান কমার্স কলেজের রক্তদান সহ বেশ কিছু কার্যক্রমের সাথে আমি জড়িত আছি। জাকির ভাইকে কেন আমরা সাপোর্ট করলাম, এটার মূল কারণ হচ্ছে বাগেরহাটের যখন 2024-এ সরকার পরিবর্তন হলো, সরকার পরিবর্তন হওয়ার আগে শেখ হাসিনা গভর্নমেন্টের যে প্রভাব আমাদের বাগেরহাট অঞ্চলে, আপনারা জানেন, নির্বাচন না করে যারা জনপ্রতিনিধি, তারা যখন জনপ্রতিনিধি হয়ে যাচ্ছিলেন, তখন আমি 2বার আখতারুজ্জামান বাচ্চু চেয়ারম্যান, উনি আমাদের এলাকার বা আমাদের বড় ভাই, পাড়া প্রতিবেশী, ওনার সাথে কম্পিটিশনে নামলাম এবং শেষ পর্যন্ত আমি ষাটগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের পদে নির্বাচন করতে পারিনি, কারণ উপর থেকে থামিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, তো সবসময় আমি গ্রামে একটা প্রতিবাদ করে আসছি আওয়ামী লীগ তথা ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে। এবং শেষ পর্যন্ত 2024 সালের যে ঢাকায় প্রচণ্ড গণমুখী যে আন্দোলন, এই আন্দোলনের সরাসরি আমি অংশগ্রহণ করেছি, কারণ আমার একটা ইউটিউব চ্যানেল ছিল। এই চ্যানেল থাকার জন্য আমি সাংবাদিক হিসেবে একদম ফ্রন্ট লাইনে এদেরকে কাভারেজ করছি এবং ফেসবুক, ইউটিউব সার্চে আপনারা যারা দেখার তারা দেখেছেন। তো যাই হোক, আমি যখন 24-এর পট পরিবর্তন হলো, বাগেরহাটে তথা সমগ্র দেশে যখন একটা অরাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হলো, তখন কিন্তু আপনারা দেখে থাকবেন যে একদল মানুষ বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরি করেছে, যার প্রভাব বাগেরহাটেও পড়েছে। সেখানে আমরা ব্যারিস্টার জাকির সাহেবের পক্ষ নিলাম, কারণ তিনি এই জাতীয় লোক নন। তিনি কারো ঘের দখল করবেন না, তিনি মাস্তানি করবেন না, তিনি লুটপাট করবেন না। এই যে বিভিন্নমুখী সামাজিক যে বিশৃঙ্খলাগুলো, পলিটিশিয়ান অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন রকমের দুর্নীতি বা বদনাম থাকলে যেটা হয়, শেষ পর্যন্ত সবার ভিতর ব্যারিস্টার জাকির ভাইকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়েছে। তো আমরা জানতাম মোটামুটি একজন ভালো মানুষ হিসেবে এখানে ব্যারিস্টার জাকির সাহেব ছাড়া উপযুক্ত কেউ নেই। তো আমি ব্যারিস্টার জাকির সাহেবকে সাপোর্ট করছি মূলত এই জন্য, উনি একজন জ্ঞানী লোক, গুণী লোক, বিজ্ঞ বিচক্ষণ লোক। অতএব একজন জ্ঞানী গুণী বিচক্ষণ লোকের সাথেই তো আমরা থাকবো নাকি। তো সেভাবে আমি বলবো সবাইকে এগিয়ে আসতে। আপনারা এগিয়ে আসেন। আমরা মূলত হরিণখানার লোক, আমার বাড়ি কিন্তু হরিণখানা, আমার বাপ দাদা সবার বাড়ি হরিণখানা, আমরা সুন্দরবন এলাকায় সেটেল। অন্যদিকে আমার গ্রামের ইয়াং ছেলেদের বলবো যে তোমরা এগিয়ে আসো, ভুল করে না, কারণ ব্যারিস্টার জাকির সাহেবের মতো লোক প্রতিদিন কিন্তু আমাদেরকে নেতৃত্ব দিতে আসবেন না। তার মতো নেতাকে যদি আমরা না গ্রহণ করতে পারি তাহলে পিছিয়ে পড়ব। অন্যদিকে আমরা যদি অন্য দল যারা এখানে ভোটে দাঁড়িয়েছেন তাদের যোগ্যতার সাথে জাকির ভাইয়ের তুলনা করি,
তাহলে দেখবো যে রাত আর দিনের মধ্যে পার্থক্য। নেতৃত্ব দেওয়ার গুণাবলী, তারপরে তার যে যোগ্যতা, হ্যাঁ, পড়াশুনো, সব মিলে এখানে তার সাথে কোনো অবস্থাতে তাদের তুলনা হয় না। তার বয়স, হ্যাঁ, সব কিছু মিলে আমরা বলবো যে আমরা সবাই মিলে ব্যারিস্টার জাকির সাহেবের পক্ষে কাজ করব। ব্যারিস্টার জাকির সাহেব হলে কি হবে, আমরা কিন্তু এগিয়ে যাব। আমাদের বাগেরহাটের একটা ডিমান্ড আছে, বহু বছর ধরে আমরা এখানে একজন মন্ত্রী পাই না। তো সেক্ষেত্রে ব্যারিস্টার জাকির সাহেব যদি জাতীয় সংসদে যেতে পারেন, তাহলে খুলনা রিজিয়নে তার মতো শিক্ষিত লোক কিন্তু এই মুহূর্তে বিএনপিতে আর কেউ নেই। তো পুরো খুলনা অঞ্চল থেকে যদি কাউকে ক্যাবিনেটে দেওয়া হয়, তাহলে ধরে নেওয়া যায় যে ব্যারিস্টার জাকির সাহেব পাবেন। কেন, আইনে উনি বিশেষভাবে অভিজ্ঞ এবং জ্ঞানী এবং গুণী মানুষ। ধন্যবাদ। আসুন আমরা সবাই মিলে জাকির ভাইকে ভোট দিই, ধানের শীষে ভোট দিই। জাকির ভাই জিতে গেলে জিতে যাবে বাংলাদেশ, এগিয়ে যাব আমরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।